দেড় মাস ধরে চলা ৭ দফা লোকসভা নির্বাচনে ভোটের ফল প্রকাশ হবে আজ। এবং এই মুহূর্তে আরামবাগের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখান থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, এই মুহূর্তে আরামবাগের ছবিটা কি দেখতে পাচ্ছ? নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে গণনা কেন্দ্রে? দেখো, বলে রাখি, আরামবাগের যে গণনা কেন্দ্র নেতাজি মহাবিদ্যালয়, সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে এবং পুরো এলাকাটা 144 ধারা জারি করে রেখেছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ সমভাবে টহল দিয়ে যাচ্ছে এলাকাগুলিতে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছে কাউন্টিংয়ে থাকবেন বলে, তারা নির্দিষ্ট লাইন মেনে ভেতরে প্রবেশ করছে এবং তাদেরকে যথোপযুক্ত শারীরিক পরীক্ষা করে ভেতরে ঢোকানো হচ্ছে। এছাড়াও আমার পিছনে আমি দেখাবো যে যারা কাউন্টিং করবেন সরকারি প্রতিনিধি যারা রয়েছেন, তারাও এখানে ভেতরে ঢুকছেন এবং তাদেরকে কঠোর নিরাপত্তা এবং তাদেরকে শারীরিক পরীক্ষা করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, যাতে ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সব মিলে বলা যেতে পারে নির্বাচন কমিশন তৎপর, যেভাবে ভোটের দিনগুলি করে এসেছে, নিরাপত্তা দিয়ে এসেছে, ঠিক সেরকমভাবেই আর যাতে কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ না হতে সচেষ্ট রয়েছে কমিশন প্রত্যেকেই। কিছুক্ষণ পরেই এখানে যারা প্রার্থী, যাদেরকে জনগণ ভোট দিচ্ছে, তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এছাড়া আরও বলে রাখি যে এই যে নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। বেশ, ধন্যবাদ জানাবো তোমাকে দীপাঞ্জন। ৭ দফা লোকসভা নির্বাচন মিটে গিয়েছে এবং আজ ফল প্রকাশ। দিল্লির মসনদে কে বসতে চলেছে, ফের গেরুয়া ঝড় নাকি পালা বদল? বাংলার ৪২টি আসনে কে কোথায় এগিয়ে, সেদিকে কিন্তু নজর থাকবে আজ দিনভর। এবং আজ ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। দিল্লির মসনদে কে বসতে চলেছেন সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। ৫৪৩টি আসনে আজ লোকসভা নির্বাচন মিটে গিয়েছে এবং আজ বাংলার ৪২টি আসনে কোথায় কে এগিয়ে রয়েছে সেদিকে তো নজর থাকবেই। এছাড়াও সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ ভোটের গণনাকে কেন্দ্র করে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টারে প্রশাসনের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল ৬টার পরেও প্রশাসনের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টদের জন্য টেবিল লাগানো হয়নি বলে অভিযোগ, যার ফলে কাউন্টিং গেটের সামনে লম্বা লাইন দেখা যায় এবং অপেক্ষা করতে হচ্ছে কাউন্টিং এজেন্টদের। আর মাত্র কিছুক্ষণ তারপরে শুরু হয়ে যাবে গণনা। তারই মধ্যে সেখানে বর্ধমান দুর্গাপুরে যে ছবিটা উঠে আসছে, সেখানে গণনা কেন্দ্রে অব্যবস্থার ছবি। দিলীপ ঘোষ কার্যত সরব হয়েছেন এই বিষয়ে। দিলীপ ঘোষ যেমনটা অভিযোগ করছেন, প্রশাসন এভাবে গণনা চললে ভোট গণনা শুরুতে সমস্যা হতে পারে এবং সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোট গণনা কেন্দ্র এবং তারই মধ্যে অব্যবস্থার ছবি উঠে এলো। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি অভিযোগ করছে প্রশাসনের বিরুদ্ধে? দেখো, বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র হচ্ছে বর্ধমানের ইউটিআই দিকে। সেই ইউটিআই বিল্ডিং এর গণনা কেন্দ্রে প্রবেশ করার আগেই দিলীপ ঘোষ সরব হলেন যে এজেন্টদের জন্য বসার জন্য কোনো টেবিলের ব্যবস্থা করা হয়নি। তিনি বলছেন চরম অব্যবস্থা রয়েছে এই ইউটিআই সেন্টারে। অর্থাৎ তিনি অভিযোগ করতে চাইছেন যে বিজেপি যে এজেন্টরা আছেন, সেই এজেন্টরা বসার জন্য যে চেয়ারগুলো ব্যবহার করবেন, যে টেবিলগুলো ব্যবহার করবেন, এখনো পর্যন্ত সেগুলো নির্দিষ্টভাবে সাজানো হয়নি। অতএব তাহলে যদি দেরি হয় সাজাতে, তাহলে গণনা শুরু হতেও তো দেরি হবে। সেই কারণে তিনি বারবার অভিযোগ করছেন অব্যবস্থার কথা এবং সেই অব্যবস্থার কথা শুনে তড়িঘড়ি কিন্তু সরব হয়েছেন প্রশাসন। এবং এই মুহূর্তে যেটা খবরটা হয়েছে, সমস্ত টেবিল বসানো হয়ে গেছে এবং এখন আর শুধু অপেক্ষা গণনার। ধন্যবাদ জানাবো তোমাকে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টারে প্রশাসনের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল ৬টার পরেও প্রশাসনের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টদের জন্য টেবিল লাগানো হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি, যার ফলে কাউন্টিং গেটের সামনে লম্বা লাইনে অপেক্ষা করতে হয় কাউন্টিং এজেন্টদের।
দিলীপ ঘোষ যেমনটা অভিযোগ করছেন, প্রশাসন এভাবে চললে ভোট গণনা শুরু হতে সমস্যা হতে পারে। সকাল থেকে কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে ভোট গণনা কেন্দ্র, এবং তারপরেও কিন্তু অব্যবস্থা ছবি উঠে আসে, যদিও সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কাউন্টিং গেটের বাইরে এজেন্টদের লম্বা লাইন, চরম অব্যবস্থার ছবি, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তিনি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই শুরু হবে গণনা। তবে তার আগে চরম অব্যবস্থা ছবি দেখা গেল বর্ধমান দুর্গাপুরের গণনা কেন্দ্রে, এবং যে কারণে সরব হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। যেমনটা অভিযোগ করছে, কাউন্টিং গেটের বাইরে এজেন্টদের লম্বা লাইন, অপেক্ষা করতে হয় পোলিং এজেন্টদের, এবং যা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কাজ শুরু হচ্ছে না, 6টা বেজে গেল এখনো এজেন্টরা ঢুকতেই পারেনি। কোথায় টেবিল লাগবে, কোথায় রেজিস্ট্রি হবে, কোথায় চেক আপ হবে, সেটাই ঠিক করতে পারছেন না সরকারি লোকেরা, পুলিশের লোকেরা। একবার ভেতরে টেবিল, এখন বাইরে টেবিল। এখানে 200-300 লোক অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে। প্রায় 1500, 1200-1400 লোক ভেতরে যাবে, কখন যাবে এই সিস্টেমটা। এখন হঠাৎ সিস্টেম চেঞ্জ হচ্ছে সকালবেলা, সেজন্য আমিও দাঁড়িয়ে আছি গেটে। আপনাদের সব এজেন্টরা সবাই হ্যাঁ, সবাই আসছে, ছিল রাত্রে এখানে সব বাসে করে আসছে। তো এত দেরি করলে 7:30টা বেজে যাবে দোকানে। সব মিলিয়ে কি আশা করছেন? আশা করা সব লোক ঠিক করে দিয়েছে কি হবে। আর আজকে যেহেতু রেজাল্টের দিন, বিরোধীদের উদ্দেশ্যে কিছু বলবেন? তার উদ্দেশ্যে বলার নেই, জনগণকে বলবো ধন্যবাদ। রেজাল্ট শেষ হোক, তারপর বাকি যাবো। কাজ শুরু হচ্ছে না, 6টা বেজে গেল এখনো।